বায়ার্ন মিউনিখ একটা তিক্ত অভিজ্ঞতা পেল লুইস এনরিকের পিএসজির কাছে হেরে, এবং তারা হারলো আসলে ফার্স্ট লেগে। সেকেন্ড লেগে তারা ড্র করেছিল টেনে, কিন্তু ওই একটা গোলের আক্ষেপ বায়ার্ন মিউনিখের থেকে গেল। মিউনিখের মাঠ থেকে তারা বিদায় নিল শেষ পর্যন্ত হতাশ হয়ে। অথচ এই ম্যাচটায় বায়ার্ন মিউনিখের সামনে বোধহয় আরো ভালো করার সুযোগ ছিল, নানা কারণে হয়তো সেটা হয়ে ওঠে নাই, যার ভিতরে অন্যতম কারণ সম্ভবত ম্যাচ রেফারি। এখন রেফারির যে দুটো মেজর ডিসিশন নিয়ে কমপ্লেইন, সেটার ব্যাখ্যার ইস্যুয়ে আপনি এতক্ষণে জেনে গেছেন, কিন্তু বায়ার্ন মিউনিখের ফুটবলাররা আপাতত বেশি আক্ষেপ করছেন এইরকম একটা দুর্দান্ত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অবধি না পৌঁছাতে পারার জন্য। তাদের ভেতরে আছেন জোশুয়া কিমিখ, যিনি বলছেন তিনি বায়ার্ন মিউনিখের হয়ে একবার ট্রেবল জেতার পরেও যে সিজনটা তিনি কাটিয়েছিলেন বায়ার্ন মিউনিখে, তার চেয়েও এই সিজনটা তার কাছে মনে হচ্ছিল বেটার যাচ্ছিল বায়ার্ন মিউনিখের। এই কারণে তার আক্ষেপটা একটু বেশি। তিনি বলছেন, আমি 11 বছর এই ক্লাবে, এটাই আমার সেরা মৌসুম, এমনকি ট্রেবল যেবার জিতেছি তার চেয়েও ভালো। ওইবার মৌসুমের শুরুতে আমরা ভালো করিনি, এর পরের অর্ধে ভালো করেছিলাম, কিন্তু গোটা মৌসুমের ধারাবাহিকতার কথা মাথায় রাখলে এমন একটা দুর্দান্ত মৌসুম আমি এর আগে পাইনি। এই বিদায়টা তাই আরো বেশি তিক্ত লাগছে। মানে এইরকম ভুরি ভুরি গোল করে দলে এতগুলো ভালো ফরওয়ার্ড থেকে সব ইনফর্ম ফুটবলাররা থাকার পরেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত না পৌঁছতে পারা, ট্রেবল জয়ের হাতছানিটা যেখানে বায়ার্নের কাছে ছিল সেটা পূরণ করতে না পারা অবশ্যই আক্ষেপের, সেটা একটা তিক্ত অভিজ্ঞতা বটে। কিন্তু যখন জোশুয়া কিমিখ বলেন যে আমরা যে ট্রেবল জিতেছিলাম তার চেয়েও এই মৌসুমের ধারাবাহিকতা বেটার ছিল, তখন বোধহয় আক্ষেপের পাল্লাটা একটু বেশি ভারী হয় বায়ার্ন মিউনিখের জন্য। এবং সেই আক্ষেপে সম্ভবত ওলিজে, হ্যারি কেইন সবাই কম বেশি পুড়েছেন, এবং এই আক্ষেপে পড়ার পেছনে লুইস এনরিকের কৌশলেরও একটা অবদান সম্ভবত আছে। মানে এই ওলিজেকে মোটামুটি ইনঅ্যাক্টিভ করে রেখেছিলেন লুইস এনরিকে, সেটা ফার্স্ট লেগে ওইভাবে না পারলেও সেকেন্ড লেগে তিনি সেই কাজটা করে দেখেছেন। এখন এর পেছনে বাসো কোম্পানির দায় অনেকে কিছুটা দেখতে পারেন, যে এই ওলিজে বা পেছনে ঝাপসা হয়ে যাওয়া হ্যারি কেইনরা এর আগে হাইডেনহাইমের সঙ্গে শনিবারে ম্যাচ খেলতে নেমেছিলেন সেকেন্ড হাফে। দরকার ছিল কি তাদের ভেতরে শার্পনেসের অভাবটা ম্যাচ জুড়ে কারো কারো কি একটু চোখে লেগেছে। পিএসজি ফুটবলাররা কম্পারেটিভলি তার চেয়ে বেশি ফ্রেশন আপ হয়ে এই ম্যাচটা খেলতে নেমেছিলেন, যেহেতু তারা লিগের ম্যাচে রেস্ট পেয়েছিলেন। সেই তুলনায় একটু কি মরতে পড়লো সিজনের এই দিকটা এসে। বাসো কোম্পানি হয়তো সেই জায়গায় তার দায়টা নিতে পারেন, কিন্তু তিনি ভাবছেন, তিনি বিশ্বাস করেন, তিনি বিশ্বাস করছেন যে কোনো এক অদৃশ্য হাতের কারণে বায়ার্ন মিউনিখ এইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে নাই। অবশ্যই সেই দুটো ইনসিডেন্ট নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। এই ম্যাচের রেফারি কে ছিলেন জাও পিনেইরো, যিনি পর্তুগিজ রেফারি এবং যার চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতা খুব একটা বেশি নয়। তিনি মাত্র 15টা ম্যাচ পরিচালনা করেছিলেন, তার মানে ওই হিসেবে তিনি আসলে তরুণ রেফারি। তাকে এইরকম একটা বড় ম্যাচে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়াটা বায়ার্ন মিউনিখের কাছে খুব একটা ভালো লাগে না, এবং ওই দুটো ডিসিশন তাদেরকে আরো বেশি চটিয়ে দিয়েছে, যার ভেতরে কোম্পানি ম্যাচ শেষে বলছেন এটা লাল কার্ড নয় কেন। আমি জানি না প্যারিসে কেন পেনাল্টি দেওয়া হলো আমাদের বিপক্ষে, কিন্তু এখানে কেন পেলাম না আমি নিয়মটা জানি, কিন্তু হাত তো ছিল মাথার ওপরে। মনে হয়েছে কোনো এক অদৃশ্য হাত আমাদের ভাগ্য ঘুরিয়ে দিয়েছে। দুটো ইনসিডেন্টের কথা। প্রথমটা হচ্ছে রেড কার্ড, পটেনশিয়াল রেড কার্ড, যেটা নুনো মেন্দেস দেখতে পারতেন। মেন্দেসের হাতে বল লেগেছিল, তিনি হাত দিয়ে বল আটকে রেখেছিলেন, তিনি তার আগে একটা ইয়েলো কার্ড দেখেছিলেন। হিসাব মতে সেকেন্ড ইয়েলো হলে তিনি রেড কার্ড দেখতেন, এবং পিএসজি 10 জনের দলে পরিণত। তার মানে বায়ার্ন মিউনিখের হিউজ অ্যাডভান্টেজ এই ধরনের ম্যাচে। কিন্তু রেফারি ইন্টারেস্টিংলি তার আগের ঠিক একটা অ্যাকশনের কারণে ওই পর্যন্ত খেলা গড়াতে দেন নাই। তিনি তার আগের একটা অ্যাকশন ধরেছেন, এবং যেখানে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গেছে রায়টা, ওটা বায়ার্নের সমর্থকেরা বিরক্ত হয়ে মেনে নিয়েছিলেন। তার কিছুক্ষণ বাদেই যখন ওই জায়গা থেকে ভিতিনিয়া বলটা ক্লিয়ার করার চেষ্টা করলেন এবং নেভসের হাতে লাগলো, ওই সময় বায়ার্নের ফুটবলাররা খেলাই ছেড়ে দিয়েছেন। মানে তারা এত বিরক্ত হয়েছেন, বায়ার্নের দর্শকদের মনে হয়েছে তারা মাঠে প্রবেশ করে যাবেন। বায়ার্নের কোচ বাসো কোম্পানি ডাগ আউটের এপাশ থেকে ওপাশে ছুটছেন, সবাই অবিশ্বাসে মাথা লুকাচ্ছেন, আর ওদিকে রেফারির উপরে রাগ ঝাড়ছেন। একটা সময় রেফারি বিরক্ত হয়ে একটু বোধহয় পেছনেই হটলেন, কিন্তু ওই জায়গায় পরে গিয়ে আমরা জানলাম যে আইফাবের রুল বলে
যে আপনি যখন একটা বল ক্লিয়ার করতে যাবেন আনইনটেনশনালি যদি আপনার মানে টিমমেটের কারো হাতে বল লাগে তাহলে ওটা পেনাল্টি নয়, এবং বলের ডিরেকশন যদি গোলের বিপরীতে থাকে তাহলে আরো বেশি পেনাল্টি নয়। কিন্তু এই জায়গায় কোম্পানি যে দাবিটা করছেন আইএফএফের রুল তো আমি জানি, মানে তিনি বলছেন আইএফএফের রুল তো আমি জানি, কিন্তু ওটা আনইনটেনশনাল না, এটা আপনি প্রমাণ করবেন কি করে? এই কারণে বাসো কোম্পানি এখান থেকে পেনাল্টি চাইছেন। এই যত জার্মান মিডিয়া আছে তারা অবশ্যই পেনাল্টির পক্ষে, এমনকি দ্য বিল্ডের একজন রেফারি আছেন যিনি আগে এক্স রেফারি ছিলেন, বিল্ড তাদেরকে নিজের রেফারি হিসেবে দাবি করে। তিনি বলছেন যে এটা ইন্টেনশনের ব্যাপার, এবং এই ইন্টেনশনে বোঝা যাচ্ছে যে জাও নেভস তিনি আসলে বলটা যখন যাচ্ছেন তখন তিনি হাত উঁচু করেছেন, কত সত্যি হাত উঁচু করছেন। এখন এটা যদি আপনি এইভাবে ইন্টারপ্রেট করেন তাহলে বায়ার্ন মিউনিখ একটা পেনাল্টি পাওয়ার কথা ছিল, অথবা বায়ার্ন মিউনিখ ভাবতে পারে যে আগের লেগে যখন উসমান দেম্বেলে একটা পেনাল্টি আদায় করলেন, যে পেনাল্টিটা ওই ম্যাচে বড় হয়ে ঘটনা হয়ে থেকেছে, এরপরে কেন বায়ার্ন মিউনিখ ওই ম্যাচে পেনাল্টি কনসিড করেছিল কোম্পানি, তাই ওই দ্বিধাদ্বন্দ্বে থেকে শেষমেশ ওই অদৃশ্য হাতের অজুহাতই দিচ্ছেন, বা ওটাকে অজুহাত নাই বললাম, বায়ার্ন মিউনিখ হয়তো এইভাবে ব্যাপারটা দেখতেও পারে। কিন্তু দিন শেষে কোম্পানি বোধহয় এটা জানেন, তারা যোগ্য দলের কাছেই এই ম্যাচটা হেরেছেন, এই চাইটাই হেরেছেন। একবার তারা 5-2 গোলেও পিছিয়ে পড়েছিলেন, এবং তারপর তারা ম্যাচে ফিরেছিলেন একটা উপামেকানোর হেডারে। এইসব ব্যাপার চিন্তা করলে সম্ভবত এই জায়গায় বাসো কোম্পানি দিন শেষে নিজেকে সান্ত্বনা দিতে পারেন এইভাবে যে যদি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কোনো দলের কাছে হারা যায় সেই দলটার নাম সম্ভবত পিএসজি।